আজ আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা কাচকি মাছ বা কুচো মাছের রেসিপি। দাঁড়ান, মাছগুলোকে আগে ভালোভাবে পরিষ্কার করে নিই। লেখা তো ছিল প্যাকেটের গায়ে কাচকি মাছ, তবে এই মাছ ধুতে গিয়ে কত রকম মাছের যে দেখা মিলল দেখুন। প্রথমেই দেখালাম চিংড়ি মাছ, এইটা আবার একটু বড় সাইজের একটা মাছ। তারপরে এখানে আবার একটা পুঁটি মাছের মতো রয়েছে, এইগুলো হয়তো কাচকি মাছই। আর এইখানে দেখুন এই অদ্ভুত মাছটি, এটির নাম জানি না আমি, তবে দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। এই মাছটির কেউ নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সব কটা মাছই ছোট ছিল, তবে এই একটি মাছ একটু সবকটির থেকে সাইজে বড় ছিল এবং এই মাছটির গায়ে ধার মতো ভালো আঁশও ছিল। আর এই যে দেখুন, এখন যেটি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাছ না আদতে জলের কোনো পোকা তা আমি জানি না। এরকম দুখানা মতো ছিল, দুটোই কিন্তু আমি ফেলে দিয়েছি। এই মাছগুলি ভালো করে ধুতে এবং বাছতেই আমার সময় গেছে প্রায় অনেকখানি। এই মাছটি দেখুন, এই যে এর আগে যে মাছটি দেখালাম ওটারই একটু বড় সাইজ। এই অদ্ভুত দেখতে মাছগুলোর নাম জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন। প্রায় 7 থেকে 8 বার মাছগুলোকে ভালোভাবে ধোয়ার পরে কিন্তু মাছগুলো পরিষ্কার হয়েছে। জার্মানিতে থাকাকালীন বহুবার কিন্তু এই হাতে মাখা মাছের রেসিপি আমি ফেসবুক, ইউটিউবে দেখেছি। ভীষণ ইচ্ছা করতো তখন বানিয়ে খেতে, তবে জার্মানিতে এত ছোট মাছ আমি কখনো দেখিনি। তবে এই আমেরিকাতে এসে একটি বাংলাদেশি দোকানে এই কাচকি মাছের দেখা মিলে। ব্যাস আর পাইকে মনে মনে ঠিক করে নিই যে বাড়ি গিয়েই এই হাতে মাখা মাছের রেসিপি কিন্তু ট্রাই করতেই হবে। আর যেমন ভাবনা তেমন কাজ, সবকিছু ভালো করে গুছিয়ে নিয়ে কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর ভাবলাম রান্না যখন করছি এই ইউনিক রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। ইন্ডিয়ান বাঙালিদের মধ্যে এই মাছের চল অতটাও না থাকলে বাংলাদেশি বাঙালিরা কিন্তু এই মাছ ভীষণ ভালো খায়, আর রেসিপিগুলো অত্যন্ত লোভনীয় লাগে। সেই কারণেই আজকে হাতে মাখা এই কাচকি মাছ বাড়িতে ট্রাই করা। প্রথমেই একটি বড় বাটিতে কাঁচা মাছগুলোর মধ্যে একে একে দিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এবং ধনেপাতা কুচি। তারপরে সব রকম মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি। আর অতি অবশ্যই রসুন এবং আদাটা দিতে কিন্তু ভুলবেন না। তারপরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সবকিছু কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করতে হবে। রিফাইন্ড অয়েল বা অন্য কোনো অয়েলে কিন্তু এই রান্নাটির তেমন স্বাদ আসবে না। দেখুন মাছটি কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এই মাছটি খেতে একটু ঝাল হয়, সেই কারণে একটু বেশি করেই কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি। 95% রান্না কিন্তু আমার এখানেই কমপ্লিট। এবার একটা প্যান নিয়ে এটাকে বেশ একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই মাছের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে যে ভীষণই টেস্টি হবে। দেখা যাক ফাইনাল রেজাল্ট কি আসে। সামান্য